একবার করে আমরা মিলিত হই, যেন এই দিনটি আমরা সবাই যে যেখানে থাকি, অন্য দিন আসতে পারি কি পারি না, কিন্তু আজকের দিনে যেন আমরা সকলে যারা বিশ্বাসী হয়েছি প্রভু যিশুকে যে ত্রাণকর্তা এবং মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেছি, তারা সকলে একত্রিত হতে পারি এবং একত্রে তার এই ভোজ গ্রহণ করতে পারি। এই জন্য আজকের এই বিশেষ দিন, প্রথম যে রবিবার, সেটা আমরা পালন করি আমাদের মণ্ডলীতে। আর বিভিন্ন মণ্ডলীতে বিভিন্ন রকম নিয়ম দেখতে পাওয়া যায়, তারা তাদের মতো করেন, কিন্তু প্রভু যিশু বলেছেন তোমরা এটা পালন করবে। প্রভু কি বলেছেন? তোমরা পালন করবে। কি বলেছেন? আমার শরণার্থে ইহা করিও। যে আমি এসেছি তোমাদের জন্য নিজের জীবন ক্রুশের পর দান করতে, যেন সেই দানের মাধ্যমে তোমরা স্বাধীন হও, তোমরা মুক্ত হও, আর তোমরা পবিত্র হও, তোমরা ধার্মিক হও এবং ঈশ্বরের সন্তান হও। এই জন্য আমি এসেছি। হ্যাঁ, তো আমার কাজ আমি করতে এসেছি, সেই কাজ আমি করতে চলেছি। তার আগে তোমাদের সঙ্গে আমি এই শেষ ভোজে এই টেবিলে একসঙ্গে বসেছি শিষ্যদের সঙ্গে। যে কাজের জন্য প্রভু যিশু এসেছিলেন, যে কাজের জন্য তিনি এসেছিলেন, সেই কাজ করতে তিনি চলেছেন। আর এই বাক্য যখন আমরা পাঠ করি, ঈশ্বরের বাক্য, পিতা ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের বুঝতে সাহায্য করেন যে তার এই বাক্য সত্য বাক্য, তার বাক্য জীবন্ত বাক্য, আর তার এই বাক্য যখন আমরা গ্রহণ করি, সেই বাক্যই আমাদের জীবিত রাখে, সেই বাক্যই আমাদের জীবন দান করে। হ্যাঁ, সেই বাক্য আমাদের ঈশ্বরের সত্য দান করে, কারণ এই বাক্যই হচ্ছে সত্য। প্রভু যীশু কি বলেছেন? যে তোমার বাক্যই সত্য, তোমার বাক্যই সত্য। সেই বিষয়ে আজকের দিনে যখন আমরা একত্রিত হয়েছি, হ্যাঁ, এই বিষয়ে যেন আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয় যে কেন আমরা মাসে মাসে নিই। কেউ যখন কোনো কিছু বলবে আপনাকে, যে কেউ হোক, সেই উত্তর যেন আপনার কাছে থাকে। সেই জন্য ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের দিয়েছেন, যেন কেউ ভুলিয়ে নিয়ে যেতে না পারে। আমি একরকম বলবো, আর কেউ অন্যরকম বলবে। হ্যাঁ, আর তখন মনে হবে যে কোনটা ঠিক, কোনটা ঠিক। এই প্রশ্ন কি আমাদের মনে কখনো এসেছে যে কোনটা ঠিক? যে কোনো বিষয় অনেক সময় আমাদের মনের মধ্যে এই সময় প্রশ্ন আসে যে কোনটা ঠিক, আমি ঠিক মতো চলছি তো, হ্যাঁ, ঠিক পথে আছি তো। হ্যাঁ, ঠিক পথে যদি না থাকি, আমার পথ যদি ঠিক না হয়, তাহলে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। তো সকলে আমাদের উদ্দেশ্য একটা রয়েছে যে কোথাও আমরা পৌঁছাতে চাই। যদি উদ্দেশ্য আছে তাহলে চিন্তা করতে হবে, যদি উদ্দেশ্য নেই তাহলে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, যেমন খুশি চলতে পারি, যে কোনো পথে চলতে পারি, যে কোনো মতে বিশ্বাস করতে পারি, তাহলে চিন্তা করার দরকার নেই। কিন্তু প্রভু যিশু বলছেন আমি পথ, আমি সত্য, আর আমি জীবন। তা সেই প্রভুকে যখন আমরা জেনেছি, তখন আমাদের মাঝে মাঝে দেখা দরকার যে আমরা সত্যি সঠিক পথে আছি কিনা। কারণ শেষ সময় তার বাক্য যদি আমরা পাঠ করে দেখি যে শেষ সময় আজকে পৃথিবীতে শেষ সময় তার যে চিহ্ন তিনি দিয়েছেন, সেই সময়গুলো, সেই চিহ্নগুলো আজকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। যে ঈশ্বরের বাক্য সত্য, তার বাক্য যে আমাদের জন্য দিয়েছেন তা সত্য। হ্যাঁ, তা সত্য একদিন অবশ্যই পূর্ণ হবে। আগেও পূর্ণ হয়েছে, এখনো পূর্ণ হচ্ছে, পরবর্তীতে পূর্ণ হবে। তাই সেই সত্যকে আমার জানা দরকার। সত্য কোথায়? সত্য কোথায়? হ্যাঁ, সত্য কোথায় আছে? সত্যের খোঁজ করার জন্য, সত্য পথ খোঁজ করার জন্য আমি কোথায় যাব? হ্যাঁ,
ঈশ্বরের বাক্যের কাছে, একটু আগে বললেন ঈশ্বরের বাক্যের কাছে, ঈশ্বরের বাক্যের কাছে, ঈশ্বরের বাক্যের কাছে। যারা ঈশ্বরের বাক্যকে জানে না, যারা প্রভু যিশুকে জানে না, তাদেরকে ঈশ্বর বাক্য দেওয়া দরকার, তাদেরকে প্রভু যিশুকে জানানো দরকার, হ্যাঁ, তাদের কাছে জানানো দরকার। কিন্তু আমরা জেনেছি, আমরা গ্রহণ করেছি, হ্যাঁ, তাই কখনো এইভাবে ভ্রান্ত হবেন না যে আমাদের আরও কীভাবে আরও কত কী বলবো গভীর বিষয় জানতে হবে, হ্যাঁ, আরও কঠিন বিষয় জানতে হবে, আরও কি জানতে হবে। ঈশ্বর বাক্য অবশ্যই গভীর, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেটা অবশ্যই সহজ, হ্যাঁ, যেন সেটা একটা ছোট ছেলেও বুঝতে পারে আর পণ্ডিতও বুঝতে পারে। কোনো প্রভেদ নেই তার কাছে, সবাই যেন সহজে এটা গ্রহণ করতে পারে। উদ্দেশ্য এটাই যে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন, তার শেষ ভোজ তিনি পালন করছিলেন। আজকে আমরা উপস্থিত হয়েছি সেই ভোজে অংশগ্রহণ করতে। কেন অংশগ্রহণ করতে? এই উত্তর যে প্রভু যিশু বলছেন যে আমার শরণার্থে এটা করি, হ্যাঁ। তো আমরা প্রত্যেক মাসে যে তিনি যে ভোজ শিষ্যদের সঙ্গে উদযাপন করেছিলেন, ভোজন করেছিলেন, সেই ভোজে যেন আমরা অংশী হই। যে প্রভু তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, প্রভু যিশু আমাদের মধ্যে উপস্থিত আছেন, কারণ আমরা তাকে বিশ্বাস করেছি, তার বাক্যে বিশ্বাস করেছি, আর তার কাছে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের জীবনে যেমন ব্যক্তিগত প্রার্থনার দরকার রয়েছে, ব্যক্তিগত শাস্ত্রপাঠের দরকার রয়েছে, পরিবারগত প্রার্থনার দরকার রয়েছে, পরিবারগত উপাসনার দরকার রয়েছে। সবাইকে এক হতে হবে, একটি চাবি আসবে না, সেই অনুষ্ঠান আমাদের কাউকে রক্ষা করবে না। কিন্তু প্রত্যেক মণ্ডলীর এক নিজস্ব নিয়ম রয়েছে। সেদিনই বলছিলাম যে মণ্ডলী যেমন পালন করে। আজকে আমরা এখানে মাসে একবার করে পালন করি, আর কোনো মণ্ডলী বছরে একবার, হ্যাঁ, কোনো মণ্ডলী বছরে একবার, আবার কেউ কেউ করেও না, তবু তারা প্রভু যিশুতে বিশ্বাস করে। তো যার যেমন বিশ্বাস সে তেমন করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। আবার কোনো মণ্ডলী প্রত্যেক সপ্তাহে করে, যে তারা বলছে যে যখনই আমরা মিলিত হই, যেমন লেখা আছে, হ্যাঁ, শিষ্যেরা প্রতিদিন রুটি ভাঙা এবং প্রার্থনায়, হ্যাঁ, তারা সমবেত হতো। সেইভাবে তারা করে যে প্রত্যেক রবিবার তারা করে, তাও করুক, কোনো কিছু অসুবিধা নেই। প্রত্যেক দিনও প্রত্যেক দিনও কেউ করে। এখন ভোজের দুটো বিষয় আছে, সম্বন্ধ প্রশ্ন হয়েছে। ভোজ প্রত্যেক দিন ভোজ খাওয়া যায়? সন্ধ্যার প্রশ্ন। আগে ভোজটা একটা খাদ্য আছে, সেটাকে ভোজ বলা হয়, খাওয়া বলা হয়। তো ভোজ শিষ্যদের সঙ্গে প্রভু যিশু একসঙ্গে ওতপ্রোতভাবে থাকতেন। তাদের দৈনন্দিন একটা বাক্য, যেমন তিনি আত্মিক খাদ্য দিতেন, দৈহিক খাদ্যের প্রয়োজন ছিল। সেই দৈহিক খাদ্য হিসাবে তিনি প্রত্যেকদিন ভোজ করতেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের পালক মশাই যেটা কি বললেন, প্রভুর যে শেষ যে সময়, মৃত্যুর পূর্বে শিষ্যদের গেলে ভোজ খেয়েছে। সেই ভোজটা কেন খেয়েছিলেন আর কি আদেশ করেছিলেন? যে আমার মৃত্যুকে স্মরণ করে তোমরা সেই ভোজটা। তাহলে দুটো ভোজের মধ্যে ব্যাপারটা কি বুঝতে হবে? এগুলো ভ্রান্ত শিক্ষক যারা বেরিয়েছে, তারা এইভাবে বলছে। কি বলছে আমার মাসে একবার নিচ্ছি, কি বলছে আমি একবার খেয়ে নিচ্ছি, বাস্তিক হয়ে গেছি, কি বলছে বছরে একবার নিচ্ছি, হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কথা, যার যতটা অভিজ্ঞতা হচ্ছে। যে আমরা যখন প্রভুকে জেনেছি, প্রভুকে বিশ্বাস করছি, প্রভুকে গ্রহণ করেছি, সব কিছুই প্রভু আমার এবং আপনার জন্য সমস্ত কিছু সাধন করেছে। সব কিছু তিনি সাধন করেছেন, মানে যেগুলো আমরা পারি না। আমরা মানুষ কখনো ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে না, মানুষ কখনো ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারে না।
তা ঈশ্বরের সমান মানুষ কখনো হতে পারেনি। তাই আমাদের হয়ে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন এই কারণে যে কেন তিনি এসেছিলেন, কেন প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন, কেন তিনি অন্য সকলের চেয়ে আলাদা, কেন তিনি অন্য সকলের চেয়ে উপরে, সেই বিষয়গুলো আমাদের আরো ভালো করে জানতে হবে। হয়তো প্রথমত আমরা জেনেছি প্রভু যিশুকে, বিশ্বাস করেছি, জেনেছি, গ্রহণ করেছি, কিন্তু এরপর আমাদের আরো ভালোভাবে জানতে হবে। তো সেই জানা কোথায়? সেই জানা তার বাক্যে প্রভু আমাদের জানিয়েছেন, তার বাক্যে আমাদের জানিয়েছেন। তিনি যখন এসেছিলেন, প্রভু যিশু পৃথিবীতে যে অলৌকিক কাজ করেছেন, যে ক্ষমতা ঈশ্বরের প্রকাশ করেছেন, ঈশ্বরের গৌরব যা প্রকাশ করেছেন, তিনি একটি বিষয় যদি আপনি দেখবেন, লক্ষ্য করবেন, তথাপি তিনি অতি সাধারণ মানুষ ছিলেন, অতি সাধারণ মানুষ ছিলেন, যার কাছে যখন খুশি যাওয়া যেত, যার কাছে সকল কথা বলা যেত, যাকে সবসময় পাওয়া যেত। এমন একজন মানুষ যিনি বলতেন আর তাই সফল হতো, তিনি যা বলতেন তাই হতো, এমন মানুষ তিনি। তার ক্ষমতা, তার চরিত্র, তার নৈতিকতা, তার কথা সবকিছু অতুলনীয়, কারোর সঙ্গে তুলনা করা যায় না। এমন মানুষ, এমন মানুষ যাকে আমরা আদর্শ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ বলতে পারি, যে এমন মানুষ আর কেউ ছিল না, আর এমন মানুষ কেউ হবেও না, কেউ হতে পারবে না। কারণ একটি মাত্র কারণ তিনি বলছেন যে আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি, আমি পিতার কাছ থেকে এসেছি, আর পিতাকে আমি প্রকাশ করছি। তার নিজের জীবন দ্বারা যদি আমরা দেখি যে কখনো নিজের গৌরব তিনি করেননি, অনেক অলৌকিক কাজ করেছিলেন, তবু সেগুলো নিয়ে তিনি গর্ব বা অহংকার বা আত্মপ্রচার তিনি করেননি। সবসময় দেখবেন, সবসময় দেখবেন যে তিনি নিজের নাম গৌরবান্বিত করেননি। সেই বাক্য যখন পাঠ করব তখন বুঝতে পারবো যে আমার প্রভু তিনি কেমন মহান ছিলেন, কেমন চরিত্রের লোক ছিলেন, কেমন স্বভাবের লোক ছিলেন, কেমন ক্ষমতার লোক ছিলেন, কেমন কার্য করেছিলেন, কেমন অলৌকিক ক্রিয়াকারী প্রভু ছিলেন, কেমন ঈশ্বর তার মাধ্যমে বিভিন্ন কাজ করেছেন। তথাপি তিনি বলেছেন যে আমি যা কিছু বলছি, আমার পিতা আমাকে যেমন বলেছেন তেমন বলছি, যা কিছু করছি পিতা যেমন আমাদের করতে বলছেন তাই আমি করছি। আমি নিজেকে নয়, কিন্তু সবসময় পিতার গৌরব আমি করছি, পিতাকে উচ্চীকৃত করছি। কখনো এমন নম্র মানুষ কখনো পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি। আজকে চিন্তা করুন, কোনো মানুষ, যে কোনো মানুষ, যে কোনো সময়ে প্রভু যিশুর মুখের বাক্যের যে শক্তি, সেই শক্তি তার আছে, সেই ক্ষমতা তার আছে, সেই পবিত্র বা নিষ্কলুষ একটা চরিত্র তার আছে। সেই মানুষ কেমন হবে? সেই মানুষ কেমন হবে? আর প্রভু যিশু কেমন? তার বাক্যে তিনি নিজেকে প্রকাশ করেছেন যে আমি নম্র, তিনি মৃদুশীল, তিনি নম্র, তিনি নত, সবসময় পিতা ঈশ্বরের গৌরব করেছেন যে আমি নিজের গৌরব আকাঙ্ক্ষা করি না। কিন্তু তোমরা তাদের বিশ্বাস করবে যেটা এসে যা নিজের গৌরব অন্বেষণ করবে, তাদের তোমরা বিশ্বাস করবে। প্রভু যিশু কেমন মানুষ সেই বিষয়টা আমাদের জানতে হবে, তার কাছে আসতে হবে, আর তার মতো হতে হবে। কারণ তিনি আমাদের প্রভু আর আমরা তার শিষ্য। আর গুরু যেমন, শিষ্যকেও তেমন হতে হবে, হতে হবে। আর তিনি আমাদের মুক্ত করেছেন, মুক্ত মানে স্বাধীন করেছেন, সেই বিষয়টি আমরা পাঠ করলাম। আজকে পৃথিবীতে একমাত্র প্রভু যিশু মানুষকে স্বাধীন করেছেন বা মুক্ত
করেছেন, স্বাধীন করেছেন বা মুক্ত করেছেন। আজকে যতদিন মানুষ আছে, যতদিন পৃথিবী আছে, মানুষ সবসময় একটা নিখুঁত রাজ্যে অন্বেষণ করে চলেছে। হ্যাঁ? নিখুঁত রাজ্য, কোনো ভেদ থাকবে না, কোনো অসাম্য থাকবে না, কোনো দলাদলি থাকবে না, কোনো উচ্চ নিচ থাকবে না, হ্যাঁ? কোনো মন্দ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। হ্যাঁ? সেই সমাজ, সেই রাজ্য, সেই দেশ আজকে মানুষ সর্বত্র, পৃথিবীর সর্বত্র সবাই সেই অন্বেষণে আজকে আগিয়ে 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 চলেছে। আর মানুষও উন্নতি বিভিন্ন ধাপে আরো উন্নত হচ্ছে, বলে চলেছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যে রাজ্য, সে রাজ্য প্রভু যিশু প্রকাশ করলেন যে শান্তি আমার রাজ্যে, সাম্য আমার রাজ্যে, শান্তি, শৃঙ্খলা, পবিত্রতা, আনন্দ সবকিছু আমার রাজ্যে। কারণ এই রাজ্য পিতার রাজ্য, এই রাজ্য পিতার রাজ্য, এই রাজ্য পিতার রাজ্য। তিনি আমাদের মুক্ত করেছেন, যেটা আমরা পড়লাম যে গালাতীয় 5 অধ্যায় 1 পদে, তিনি আমাদের স্বাধীন করেছেন। স্বাধীন করেছেন মন্দ থেকে, স্বাধীন করেছেন পাপ থেকে, স্বাধীন করেছেন মৃত্যু থেকে। তিনি আমাদের পাপের দাসত্ব থেকে মুক্ত করেছেন। সেটা আমরা 3 অধ্যায় 13 পদে পাঠ করলাম। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিওকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করেছেন। ব্যবস্থার সাপ কেন না? ব্যবস্থার সাপ কেন? যে এখনো আমরা সেই ব্যবস্থার মধ্যে আছি, আছি কি নেই? এটা কি এভাবে করবো না ওভাবে করবো? কেন এটা লেখা রয়েছে? এটা করবো কি করবো না? হ্যাঁ, ওরা তো এভাবে করে, তাহলে ওরা ঠিক, আমরা তো এভাবে করি, কি জানি ভুল হয়ে গেল না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কেন হালেলুয়া? হালেলুয়া তো বলবে, কেন হালেলুয়া? কেন হালেলুয়া? কেন? একটি মাত্র কারণ, ঈশ্বর করো। কেন করবো? কেন করবো? কেন করবো? কেন করবো? যেন এই যে ব্যবস্থা মানুষকে বেঁধে রাখে, মানুষকে পাপের জ্ঞান দেয়, হ্যাঁ, যে মানুষকে পাপের মধ্যে ফেলে, শৃঙ্খলের মধ্যে ফেলে, সেই শৃঙ্খল প্রভু যিশু ছিন্ন করেছেন। হালেলুয়া। সেই শৃঙ্খল থেকে প্রভু যিশু প্রত্যেক মানুষকে মুক্ত করছেন। হালেলুয়া। কিভাবে? কিভাবে? যে সেই ব্যবস্থাকে কি বিসর্জন দিয়ে? কিভাবে? কিভাবে? সেই ব্যবস্থাকে পূর্ণ করে। হালেলুয়া। হালেলুয়া। হয়তো তিনি বলছেন যে আমি ব্যবস্থা লোপ করতে আসি। হ্যাঁ, ব্যবস্থা কি পূর্ণ করতে আমি কেন এসেছি? ব্যবস্থা যেন পূর্ণ করি। তিনি আমার এবং আপনার জন্য সেই ব্যবস্থা পূর্ণ করেছেন। আমার আপনার জন্য ব্যবস্থাকে পূর্ণরূপে পালন করছে, অক্ষরে অক্ষরে পালন করছেন। যা লেখা রয়েছে, ঈশ্বর যা ব্যবস্থা দিয়েছেন, সেই ব্যবস্থা লঙ্ঘনই হচ্ছে পাপ। কি বলা হচ্ছে? ব্যবস্থা লঙ্ঘনই পাপ। তার সঙ্গে সম্পর্ক আমাদের ছিন্ন হবে যদি আমরা যে কোনো ব্যবস্থা, সে ব্যবস্থা আমরা পালন না করি। যে কোনো ব্যবস্থা, যতগুলো ব্যবস্থা আছে, হয়তো 9টা পালন করবো, আরেকটা পালন করলাম না, তো সেটা যাই হোক, তাহলে আমি কি তার সেই ব্যবস্থা থেকে পতিত হলাম, ঈশ্বর থেকে পতিত হলাম। কিন্তু প্রভু যিশু আসলেন সমস্ত ব্যবস্থা পালন করে। আরেকটি বিষয় প্রভু যিশু দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বর শুধু, পিতা ঈশ্বর শুধু চান না যে আমরা যেটা পালন করছি সেটা বাহ্যিকভাবে পালন করছি। হ্যাঁ, যেটা করো, পিতা ঈশ্বর কি বলেছেন? এটা করো। শুধু করছি, কেন করছি? তিনি বলেছেন বলে। কিন্তু প্রভু যিশু এসে করলেন যে পিতা তুমি বলেছ, তোমার ইচ্ছা আমি অন্তর থেকে পালন করছি। সমস্ত অন্তর দিয়ে সেই ব্যবস্থা তিনি পালন করেছেন। তিনি আমাদের
ব্যবস্থা থেকে স্বাধীন করেছেন আর পাপের দাসত্ব থেকে মুক্ত করেছেন। তাই চিন্তিত হওয়ার দরকার নেই যে কি ঠিক মতো পালন করছি কি করছি না। ঈশ্বরের বাক্য পালন করুন, ঈশ্বরের বাক্য পাঠ করুন, প্রভু যিশুকে বিশ্বাস করুন আর তার কাছে নিজেকে সমর্পিত রাখুন, সমর্পিত রাখুন। তিনি আপনার জন্য সমস্ত সাধন করেছেন কালবেরি ক্রুশে। তিনি জগৎ ও শয়তানের কর্তৃত্ব থেকে আমাদের মুক্ত করেছেন। গালাতীয় 1:4 কেউ পাঠ করবে। তিনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর তিনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দযুগ হইতে উদ্ধার করেন। হালেলুয়া। হালেলুয়া। তিনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করলেন, আমাদের সকলের পাপের জন্য প্রভু যিশু নিজেকে প্রদান করলেন। তাই তিনি প্রভু। এখানে যদি প্রশ্ন করা হয় ঈশ্বর প্রভু যিশু কেন আসছিলেন, আমাদের যে ব্যবস্থাগুলো জাগতিক সেই পাপের ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থা থেকে এমনি মুখের কথা কি করি কর্মযুক্ত আজ্ঞা দিয়েছে। যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদেরকে এই উপস্থিত মন্দযুগ হইতে উদ্ধার করে। তাহলে তিনি কি বলছেন, এই যুগটা কি মন্দ যুগ। এই কারণে এই মন্দ যুগে আমরা কেউ খাঁটি থাকতে পারবো না। তাই তাকে আসতে হয়েছে স্বয়ং ঈশ্বরকে। এসে তিনি মানুষের মূর্তিমান হয়ে মনুষ্যের উদাহরণ করে যে কর্ম কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, কোনো জাগতিক সেই তপস্যাও যদি হয় তার দ্বারাও সম্ভব নয়। তাই তাকে নিখুঁতভাবে মানুষ হয়ে এসে নিখুঁতভাবে সেই কর্মটি তার ইচ্ছাকে পরিপূর্ণ করতে পারবে। তাই বলা হচ্ছে এখানে তিনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করলেন, নিজেকে উৎসর্গ করি আমাদের সকলের জন্য। তাই চিন্তা করার দরকার নেই যে আমার কি হবে। প্রভু নির্দিষ্ট করে দিয়েছেন যে আমার এবং আপনার কি হবে। আমাদের সকলের পাপের প্রায়শ্চিত্ত তিনি করেছেন, সকলের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, যা কিছু মন্দ। আর আমাদের ক্ষমা করেছেন, আমাদের সকলকে ক্ষমা করেছেন যে পিত এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে, ক্রুশের উপর থেকে ক্ষমা করেছেন। তাই তিনি বলছেন যতবার তোমরা এটা গ্রহণ করবে আমার ক্রুশের মৃত্যু স্মরণ করবে, যে ক্রুশের উপর তিনি আমাদের সকলের পাপ বহন করেছেন আর সকলের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, আর সকলকে সেই ক্রুশের উপর থেকে আমাকে এবং আপনাকে প্রত্যেককে তিনি ক্ষমা করেছেন, প্রত্যেককে ক্ষমা করেছেন। সেই কথা বলা হচ্ছে যে তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন। আর ক্ষমা করার অর্থ তিনি বহন করেছেন আমাদের সকলের পাপ, সেই ক্রুশের পর বহন করেছেন। এই যে বহন করা, সেই বহন করা যা ঈশ্বর তাদেরকে যে নিয়ম দান করেছিলেন তা ছিল, সেই দিনটাকে বলা হতো মহা প্রায়শ্চিত্তের দিন। মহা প্রায়শ্চিত্তের দিন, যে দিনে ইসরায়েল জাতি তাদের প্রায়শ্চিত্ত করতেন ঈশ্বরের কাছে, এবং হারন তিনি তাদের হয়ে যে পশু বলি দিতেন ঈশ্বরের কাছে, যে পশু বলি দিতেন। একটি পশুকে বলি দেওয়া হতো, আরেকটি পশুকে তার উপর হস্তাপন করে হারন তার উপর দুহাত রেখে হস্তাপন করতো যে হে ঈশ্বর, আমাদের এই জাতি যতজন পাপ, যা পাপ রয়েছে সমস্ত পাপ এই পশুটির উপর আমরা অর্পণ করছি। এই বলে হস্তাপন করে সেই পশুটিকে নিয়ে গিয়ে সে প্রান্তরে ছেড়ে দেওয়া হতো। কি সে এটাই চিহ্ন ছিল, যে লেবীয় তার 16 অধ্যায় লেখা রয়েছে। চিহ্নটি কি ছিল, যে এই পশু আমাদের জাতির সমস্ত পাপ বহন করে নিয়ে চলে গেল, বহন করে তাকে প্রান্তরের মধ্যে ছেড়ে দেওয়া হতো।
সেই পশুটিকে প্রান্তরে ছেড়ে দেওয়া হয়। আর এত দূরে ছেড়ে দেওয়া হতো সে যেন আর ফিরে না আসে, তাকে যেন আর দেখা না যায়। যে সমস্ত জাতির পাপ প্রতীকটি ছিল, যে সমস্ত জাতির পাপ সেই পশুটি বহন করে দূরে নিয়ে চলে গেল। তো প্রভু যিশু তিনিও তার সেই পশুর মৃত্যুর দ্বারা আমাদের সকলের পাপ বহন করলেন। আর তার এই মৃত্যুর গুণে পিতা ঈশ্বর আমাদের সমস্ত পাপ তিনি ক্ষমা করলেন। যে যেমন পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী পিতা ঈশ্বর, তেমন আমাদের হইতে আমাদের পাপ সকল তেমনই দূরবর্তী করিয়াছেন। কিভাবে করেছেন? প্রভু যিশুর দ্বারা করেছেন। সেই ক্রুশের উপর তিনি করেছেন। আর তাই প্রভু যিশু তিনি বলছেন যে আমার শরণার্থী ইহা করিও, আমার শরণার্থী ইহা করিও। স্মরণ করো যে আমি করেছি, হ্যাঁ, আমি সকলের জন্য এই কাজ সাধন করছি। তাই তোমরা ভয় করো না, তাই তোমরা হতাশ হইও না। দিন পালন করছো, যদি আমার জন্য করছো, সেই দিন পালন তোমার সার্থক। সেদিন হতে পারে শনিবার, সেদিন হতে পারে রবিবার। যদি আমার জন্য পালন করছো, সেদিন তোমার সার্থক। কারণ সমস্ত দিনের কর্তা আমি, সমস্ত দিনের সৃষ্টিকর্তা আমি, সমস্ত দিনের প্রভু আমি। হ্যাঁ? তুমি যদি আমার জন্য পালন করছো, তোমার দিন পালন সার্থক। আর যদি ভোজন পান করছো, আমার জন্য করছো, তাহলে তা তোমার জন্য সার্থক। যদি ভোজন পান না করছো, আমার জন্য করছো, যে না আমি করবো না, তাও তোমার সেটা গ্রাহ্য। যদি করছো তাও গ্রাহ্য, যদি করছো না তাও গ্রাহ্য। যদি দিন পালন করছো তাও গ্রাহ্য, যদি দিন পালন করছো না তাও গ্রাহ্য। যদি আমার সঙ্গে তুমি আছো, যদি আমাকে প্রভু বলে তুমি মেনেছো, আমি সমস্ত দিনের কর্তা, আর আমি বিশ্রামবারেরও কর্তা, সব কিছু কর্তা। তাই তার দাস বলছেন, আসো আমরা কেউ কারো বিচার না করি, কেউ কারো বিচার না করি। আপনি যা কিছু করুন, যদি প্রভু যিশুতে আছেন, যদি প্রভু যিশুর বাক্য পালন করছেন, তাহলে আপনি ঠিক পথে চলেছেন। যদি প্রভু যিশুতে থাকি, তার বাক্য পালন করবে, তাহলে আমি ঠিক পথে চলেছি। আর যদি তার বাক্য না পাঠ করছি, তার বাক্য না ধ্যান করছি, তার বাক্য না দেখছি, তার বাক্যের কাছে না আসছি, তাহলে আমি ভুল জায়গায় ছুটছি, তাহলে ভুল জায়গায় যাচ্ছি। প্রভু কোথায়? প্রভু আমার হৃদয়ে, প্রভু আমার হৃদয়ে। তার বাক্য তিনি দান করেছেন। সেই বাক্য যখন পাঠ করব, আমার প্রভু তিনি সেই বাক্য আমাকে বুঝতে সাহায্য করবেন, প্রত্যেকজনকে বুঝতে সাহায্য করবেন। হ্যাঁ, প্রত্যেকজনকে বুঝতে সাহায্য করবেন। ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী একজনই মাত্র, তিনি প্রভু যিশু। আর কারো দরকার নেই, আর কারো দরকার নেই। শিক্ষকের দরকার আছে, হ্যাঁ, শিক্ষক তার শিক্ষা দিবেন, যাকে যেরকম ঈশ্বর ক্ষমতা দিয়েছেন সেই অনুসারে সে তার কাজ করবে। কিন্তু আপনি যখন প্রভু যিশুকে জেনেছেন, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন প্রভু, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাক্য। তাও কারো কাছে যাওয়ার আগে প্রভু যিশুর কাছে আসুন, কারো কথা শোনার আগে ঈশ্বরের বাক্যের করে শুনুন, ঈশ্বরের বাক্যের করে শুনুন, ঈশ্বরের বাক্য পাঠ করুন। আসল যে ঈশ্বরের বাক্য, সেই বাক্য পাঠ করুন। অনেকে যে বাক্য আমাদের রয়েছে, সেই বাক্য আমরা অনেক সময় পাঠ করি না। করি না কেন? যে বুঝতে পারি না। তার থেকে মনে করি যে অন্য কেউ যেখানে বুঝিয়ে দিচ্ছে সেইখানে আমি যাব। অবশ্যই যাওয়ার দরকার আছে, অবশ্যই সেটা যাওয়ার দরকার আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত যে ঈশ্বরের বাক্য পাঠ, সেটা আরো বেশি করে দরকার, আরো বেশি করে দরকার। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, তার বাক্য পাঠ করি, তিনি বুঝতে সাহায্য করেন,
তিনি আসল শিক্ষক। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আসল শিক্ষককে প্রভু যিশু। আর প্রভু যিশু কি বলেছেন? আর প্রভু তুমি তো নেই, তাহলে কি আমাকে এই বাক্য বুঝিয়ে দেবে? প্রভু তুমি তো নেই, তাহলে কি করে আমি এই বাক্য বুঝবো? কারণ আমার তো তেমন জ্ঞান নেই, তেমন পড়াশোনা নেই, শুধু আমি রিডিং পড়তে পারি, এই যথেষ্ট, এই যথেষ্ট। প্রভু যিশু বলছেন তিনি প্রভু, তিনি কোনো কথা বাইবেলে যা লেখা হয়েছে কখনো মিথ্যা কথা বলেন। তিনি বলছেন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যখন যাই সেই সহায়কে তোমাদের কাছে আমি প্রেরণ করবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখন আপনি কি একা আছেন? এখন আমি কি একা আছি? হ্যাঁ, কি আছেন আমাদের সঙ্গে? না, পবিত্র আত্মা আছে, সঙ্গে সঙ্গে আছেন। তিনি বলছেন আমার যাওয়া ভালো, আমার যাওয়া ভালো, যে আমি যখন যাই সেই সহায়কে আমি তোমাদের কাছে প্রেরণ করব। হালেলুয়া। আর সেই সহায় আজকে আমাদের সহবর্তী। আমরা কেউ একানো, আমরা কেউ একানো। হ্যাঁ, আমাদের অন্য কার কাছে যাওয়ার থেকে চিন্তা করতে প্রভু কি বলেছে, সেই সহায় আমার সঙ্গে সঙ্গে আছে। আর আমি যখন পাঠ করি সেই সহায়, সেই পবিত্র আত্মা আমাকে এবং আপনাকে বুঝতে সাহায্য করবেন যে এই বাক্যের মধ্যে তিনি আমাকে কি বলছেন, কি বলছেন, সেটা গ্রহণ করুন, সেটা গ্রহণ করুন। এটা আসল খাদ্য আপনার, এটাই আসল খাদ্য আপনার জন্য উপযোগী। হ্যাঁ? সেইটা ঈশ্বর আজকে বলতে চান, সেটা প্রভু যিশু বলতে চান যে আমার কাছে এসো, আমার বাক্যের কাছে এসো, আমার সহায় তোমার সর্বত্র আছে। হ্যাঁ, যেখানে তিনি আছেন সেখানে আমি আছি, সেখানে পিতা আছেন। আমরা তিনজনে এক, পিতা পুত্র পবিত্র আত্মা, কখনো আলাদা নয়। কখনো আমাদের বুঝতে সাহায্য করুন, তার বাক্য বুঝতে সাহায্য করুন, আর চলতে সাহায্য করুন, বুঝতে সাহায্য করুন যে আমি সঠিক পথে চলেছি, আমি প্রভুর পথে চলেছি, আমি প্রভুর মতে চলেছি, প্রভুর মতো চলেছি, প্রভুর মত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে তিনি যখন বলছেন যে যে রাত্রিতে প্রভু যিশু সমর্পিত হন, পাঠ করি ওখানটা, প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণ করিয়াছি। এইখানে সাধু পৌল কি বলছেন? কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণ করিয়াছি। এই যে প্রভু যিশু যে বলেছিলেন যে সেই সহায় তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, সাধু পৌল সে বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে আমি যে শিক্ষা পেয়েছি কোনো মানুষ আমাকে এই শিক্ষা দেয়নি, এই শিক্ষা মানুষ আমাকে দেয়নি, কিন্তু প্রভু দিয়েছেন। প্রভু দিয়েছেন কার মাধ্যমে দিয়েছেন? সেই পবিত্রতার মাধ্যমে আমাকে শিক্ষাটা দিয়েছেন। তাই তিনি বলছেন যে আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি। তো আপনি কি চান না যে প্রভু আপনাকে শিক্ষা দেন? আমি কি চাই না যে প্রভু আমাকে শিক্ষা দিন? এটাই সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা আমাদের হওয়া দরকার, যে প্রভু তুমি আমাকে শিক্ষা দাও, তুমি আমার শিক্ষক হও। এই সাধু পৌল তার শিক্ষক ছিলেন প্রভু, তাকে প্রভু করেছিলেন যে প্রভু তুমি আমার প্রভু আর তুমি আমার শিক্ষক। কিন্তু প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমার সেই শিক্ষা তিনি এখন আমাদেরকে সমর্পণ করছেন। প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। প্রভু কি বলছেন? এটা আমার শরীর, এটা তোমাদের জন্য, আমার শরণার্থে এটা করিও। তাহলে আমাকে স্মরণ করার জন্য তোমরা এটা করবে। তাই আমরা করছি, ভুল কিছু নেই। কখনো ভাববেন না যে ভুল করছি নাকি, ভুল করছেন না, কারণ ঈশ্বর বাক্য সেই কথা বলে। হ্যাঁ, ঠিক করছি না ভুল করছি কি করে জানবো? কারো কথা শুনে? কি শুনে? প্রভুর বাক্য থেকে, যে প্রভু কি বলেছেন সেই বাক্য আমাকে কি বলছে সেটা দেখে একটু দেখে নিতে হবে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে কিনা। অনেক সময় যে আগে কি হতো, লোকেরা যখন যেত রাস্তা দিয়ে,
আর ঠিক পথে আছে কিনা তার সঙ্গে একটা মানচিত্র ম্যাপ রাখে, সে ম্যাপ দেখে দেখে চলবে। হ্যাঁ, এখনো ম্যাপ আছে, হ্যাঁ ফোনে ম্যাপ আছে না, নতুন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই, ম্যাপগুলো আর চলে, কিন্তু সেটা দেখতে হবে, সেটা ফলো করে যেতে হবে, সঠিক পথে আমি আছি কিনা। সেই মানচিত্র বা ম্যাপ আজকে আমাদের প্রভু যিশু বাক্য, যে আমরা সঠিক পথে আছি কিনা সেটা জানিয়ে দেয়। তিনি বলছেন যে আমার শরণার্থী ইহা করিও, সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। পানপাত্র নিলে না, বলেন এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। তাহলে একটা পুরাতন নিয়ম ছিল, যা ছিল কাদের জন্য? ঈশ্বর কাদের কাছে সেই পুরাতন নিয়ম প্রদান করেছিলেন? তার মনোনীত জাতির কাছে। কার কাছে? মনোনীত জাতির কাছে। আজকে ঈশ্বর আমাদের সকলকে সেই মনোনয়ন দান করেছেন। হালেলুয়া। হ্যাঁ, যে খ্রিস্টে আমাদের সকলকে মনোনীত করেছেন। হালেলুয়া। তাই প্রভু যিশু বলছেন আমার রক্তে নূতন নিয়ম। এই নূতন নিয়ম কাদের জন্য? আমাদের জন্য, যাদেরকে ঈশ্বর সেই খ্রিস্ট যিশুর মাধ্যমে মনোনীত করেছেন। হ্যাঁ, এফেসীয় 1 অধ্যায়ে লেখা রয়েছে না, যে খ্রিস্টে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। পুরাতন নিয়ম ছিল কাদের জন্য? ঈশ্বর যাদেরকে মনোনীত করেছিলেন, যাকে আহ্বান করেছিলেন, অব্রাহাম ও তার বংশধর, তাদের জন্য না পুরাতন নিয়ম, যে তোমরা এগুলো করবে, হ্যাঁ এইগুলো পালন করবে, এই নিয়মগুলো পালন করবে, এই দশাজ্ঞা পালন করবে, হ্যাঁ তার 12 যে আজ্ঞা সেগুলো পালন করবে, সমস্ত আজ্ঞা তাদেরকে দিয়েছেন। এই নিয়ম তোমাদের জন্য। আর প্রভু যিশু বলছেন, এখানে কি বলছেন? আমার রক্তে নূতন নিয়ম, পুরাতন নিয়ম যা আমি সম্পন্ন করেছি, সম্পন্ন করতে চলেছি, পূর্ণ করতে চলেছি, সেই পুরাতন নিয়ম যা ঈশ্বর দান করেছেন, তা হচ্ছে ছায়া, তা হচ্ছে ছায়া। আর আমি মূর্তিমান হয়েছি যে আমি ঈশ্বরের মেষ শাবক, আজকে বলীকৃত হতে চলেছি। আমার রক্ত যে পতিত হবে, আমার রক্ত তোমাদের জন্য, সকলের জন্য দান করতে চলেছি। তোমরা ঈশ্বরের মনোনীত জাতি। হ্যাঁ, যে মনোনয়ন পুরাতন নিয়মে একটি মাত্র জাতির জন্য ছিল, যে এই জাতি আমার নিজের জাতি, মনোনীত লোক, ঈশ্বরের মনোনীত লোক, সেই ইসরায়েল জাতি, তাদেরকে বলা হতো। সেই মনোনয়ন পিতা ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে সকলের জন্য খুলে দিলেন। সকলের জন্য দান করেন, যেন যে কেউ বিশ্বাস করে, যেন যে কেউ গ্রহণ করে, সেই ঈশ্বরের সন্তান হতে পারে। যেন যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা ঈশ্বরের প্রজা হতে পারে। প্রভু যিশুর মাধ্যমে, প্রভু যিশুর মাধ্যমে আমাদের সকলকে মনোনীত করেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই তিনি বলছেন এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। সেই পুরাতন নিয়ম অতীত হলো, পুরাতন নিয়ম অতীত হলো, পুরাতন নিয়ম সমাপ্ত হলো, পুরাতন নিয়ম সম্পন্ন হলো, পুরাতন নিয়ম সম্পূর্ণ হলো। পুরাতন নিয়মকে আমি সিদ্ধ করলাম, সম্পূর্ণ করলাম, যা কোনো মানুষ সম্পন্ন করতে পারে না, অক্ষরে অক্ষরে পালন করতে পারে না, সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারে না, কোথাও না কোথাও। হ্যাঁ, তারা পতিত হবে। আর তাই তো এটা সম্পূর্ণ ছিল না বলে, পারত না বলে বারবার বারবার বছরের পর বছর, বছরের পর বছর তারা একই ক্রিয়া, একই পদ্ধতি, একই নিয়ম, একই বলিদান তারা করেই যেত, কিন্তু কখনো সম্পূর্ণ হতো না। কিন্তু প্রভু যিশু সম্পূর্ণ করলেন একবারে, তিনি সম্পূর্ণ করলেন। তাই বললেন সমাপ্ত হয়েছে। তোমরা এই পানপাত্রে এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করে থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। তিনি সম্পন্ন করলেন এবং তার আশার প্রতিজ্ঞা দান করলেন যে আমি আসবো, যতদিন না আসবো ততদিন তোমরা এটা আমার শরণার্থে গ্রহণ করবে। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। তাই বলছি অযোগ্য রূপে পান করা যাবে না। কি করে যোগ্য হওয়া যায়? কি করে মানুষ আমরা ঈশ্বরের যোগ্য হতে পারি? কেউ হতে পারি?
আমাদের কাজের দ্বারা, আমাদের গুণের দ্বারা, আমাদের যে কোনো বিষয়ের দ্বারা কেউ হতে পারি না। সেটা প্রভু যিশু আমাদের কাছে দেখিয়ে দিলেন, সেটাই প্রভু যিশু এসে বলে দিলেন, সেটাই প্রভু যিশু এসে প্রকাশ করলেন। প্রভু যিশু আসলেন আর মানুষের সমস্ত কিছু তিনি প্রকাশ করলেন, আর তাই মানুষ তাকে গ্রহণ করল। কেন? তিনি মানুষের মনের মধ্যে যা কিছু আছে তা প্রকাশ করে দিলেন। যখনই কেউ তার কাছে আসতো, তার সমস্ত অন্তঃকরণ তার কাছে তিনি প্রকাশ করে দিতেন, যে দেখো তোমার অন্তঃকরণ কেমন, দেখো তোমার অন্তঃকরণ কি, তোমার চিন্তা কি, তোমার যা কিছু রয়েছে ভেতরের মানুষ তুমি কেমন। আর মানুষ তাকে গ্রহণ করতে বাধ্য হতো, যে ইনি ঈশ্বর থেকে আগত ব্যক্তি, ইনি ঈশ্বর থেকে আগত ব্যক্তি এবং ত্রাণকর্তা। অর্থাৎ যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করবে এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করবে। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে আমাদের সকলকে মনোনয়ন করেছেন। প্রভু যিশুর মাধ্যমে ব্যবস্থার সাপ থেকে মুক্ত করেছেন, পাপের দাসত্ব থেকে মুক্ত করেছেন, শয়তান এবং প্রতিবন্ধ যে পরিবেশ সমস্ত থেকে তিনি আমাদের স্বাধীন করেছেন, স্বাধীন করেছেন। আর আমরা প্রভুকে গ্রহণ করেছি। আসলে আমরা চোখ বন্ধ করি, মাথা করি। প্রভু যিশু, তুমি এসেছিলে যেন আমরা পিতা ঈশ্বরের সামনে নির্মল এবং নিষ্কলুষ অবস্থায় পৌঁছাতে পারি, উপস্থিত হতে পারি। আমাদের সমস্ত পাপের ভার তুমি ক্রুশের উপর বহন করেছ। হালেলুয়া। আমাদের সমস্ত পাপের ভার প্রভু যিশু তুমি ক্রুশের উপর বহন করেছ। আমরা যতজন উপস্থিত আছি প্রত্যেকে প্রতিটি পাপ তুমি ক্রুশের উপর তুলে নিয়েছ। আর এখন আমাদের বিরুদ্ধে কোনো পাপের তালিকা আর পাওয়া যাবে না, কারণ সমস্ত কিছু প্রভু যিশু তুমি গ্রহণ করেছো। আমরা বিশ্বাস করি, নিজের তোমার কাছে সমর্পণ করি। তুমি বলেছো তো যে যোগ্য রূপে যেন তোমার এই যে ভোজ, তোমার শরণার্থে তোমার শরীর, তোমার দেহ এবং তোমার রক্তের নিদর্শন স্বরূপ যা আমরা গ্রহণ করতে চলেছি প্রভু, তা যখন গ্রহণ করি যেন যোগ্য রূপে গ্রহণ করি। তাই প্রভু আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, মন্দতা, পাপ, পুরুষতা, হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, পরনিন্দা, পরচর্চা বা যা কিছু রয়েছে প্রভু, তোমার দৃষ্টিতে মন্দ এবং অপ্রীতিকর সমস্ত কিছু তোমার যিশু নামে তুমি ক্ষমা করো প্রভু যিশু। এবং তুমি বলেছ আমার রক্তে নূতন নিয়ম, সেই রক্ত যা আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। কারণ লেখা রয়েছে যে তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। তাই প্রভু যিশু, তোমার রক্ত আমাদের পাপের একমাত্র পাপ ধৌতকারী, পাপ থেকে মুক্তিদানকারী সেই রক্ত, পবিত্র রক্ত, যা আমার এবং আমাদের প্রত্যেক জনের জন্য পাতিত হয়েছে। তাই তোমার সেই মৃত্যু স্মরণ করি আর নিজেদের তোমার কাছে সমর্পণ করি। আমাদের সমস্ত অযোগ্যতা পাপ তুমি ক্ষমা করো প্রভু। আমাদের প্রত্যেকে যোগ্য করো, প্রত্যেককে যোগ্য করো। যতজন আমরা গ্রহণ করবো প্রত্যেককে যোগ্য করো। নতুন মন, নতুন অন্তঃকরণ, নতুন দেহ,
নতুনতা দান প্রভু তোমার প্রত্যেককে আশীর্বাদ করে। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছে, তোমার পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই প্রভু তোমার উপস্থিতির মধ্যে থাকতে সর্বদা সাহায্য করো। আর আমাদের সামনে তোমার দেহের নিদর্শন স্বরূপ যে খাদ্য রয়েছে প্রভু, তোমার ক্ষত বিক্ষত দেহের নিদর্শন যে খাদ্য রয়েছে, সেই খাদ্যের প্রতি তোমার আশীর্বাদ দাও। পিতা পুত্র পবিত্র আত্মা নামে অভিষিক্ত কর প্রভু। যে পানীয় রয়েছে প্রভু, সেই পানীয় তোমার রক্তের নিদর্শন, যা ক্রুশের উপর থেকে পাতিত হয়েছিল। এই পানীয়কে তুমি আশীর্বাদ করো। তোমার যিশু পিতা পুত্র এবং পবিত্র আত্মার মধ্যে অভিষিক্ত করো প্রভু। আশীর্বাদ যুক্ত করো। যখন আমরা গ্রহণ করি, প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। আত্মিকভাবে শক্তিশালী করো। সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার চাই। আমেন।